করে, সেটা সমাজে যারা বিভাজনে বিশ্বাস করে তাদের জন্য অস্বস্তি তৈরি করে, এইটুকু আপনি করতেই পারেন। আপনি আপনার উচ্চারণকে জারি রাখেন, আপনি রাষ্ট্রশক্তির উপর চাপ প্রয়োগ করতে থাকেন এবং সমাজ হিসাবে নিজেকে পাল্টাতে থাকেন। আমি আপনাদের কাছে এই অনুরোধগুলো করার জন্য আসছি এবং গতকালকে যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাই, রাষ্ট্রশক্তির কাছে এর জবাবদিহিতা চাই এবং এই ধরনের ঘটনার প্রথমত যেন কোনো পুনরাবৃত্তি না ঘটে সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। অতীতে যে ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটা ঘটনাকে একদম গুরুত্বের সঙ্গে নিতে হবে, এটা আমাদের দেশের ঘটনা। এই বিভাজন থেকে বের হয়ে আসেন, সবাইকে সেই ডাক দিই। আর কিছুদিন পরেই দুর্গাপূজা, সবাইকে কি বলবো, সম্প্রীতির যেই চর্চা আমরা করি সমস্ত মানুষ হিসেবে, এক পৃথিবী হিসেবে, আমি সেই চর্চা করার আহ্বান জানাই। আমি শিল্পী না, শুধু বাংলাদেশের মানুষও এবং পৃথিবীর মানুষ। এই জায়গাটা থেকে আপনাদেরকে বলবো, এই বিষয়গুলো আলাদা নয়। হিন্দু মুসলমানের সমস্যা, পাহাড় সমতলের সমস্যা কিংবা ইসরায়েল প্যালেস্টিনের সমস্যা, এগুলো আলাদা কিছু নয়, এগুলো সব এক। মানুষ হিসেবে আমরা সেই জায়গাটাতে একটা ভূমিকা রাখতে পারি। আমার প্রতিটি উচ্চারণ, আপনার প্রতিটি উচ্চারণ কোনো না কোনো মানে রাখে, সেই জায়গাটাতে এক হয়ে দাঁড়ান। অনেক ধন্যবাদ। আমি আমার সংহতি প্রকাশ করছি এই দাবিগুলো জানিয়ে। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি সঙ্গীত শিল্পী সায়ানকে তার সংহতি বক্তব্য প্রদানের জন্য। উইয়ার উক্ষিণ মারমা, আদিবাসীদের উপর নিপীড়নের জবাব আমাদের আদিবাসী তরুণ সমাজ আদায় করে নেবে। সংগ্রামী সুধী, প্রতিবাদ সমাবেশের এই পর্যায়ে সংহতি বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুরমিতা খান। আমার নাম সুরমিতা খান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ 3য় বছরের শিক্ষার্থী। আর আমি জাতিগতভাবে চাকরি। আপনাদের সবার কাছে আমার প্রথমে একটা প্রশ্ন, পৃথিবীর এমন কোন রাষ্ট্র দেখেছেন যেখানে ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য প্রতিবাদকারীকে আটক করা হচ্ছে? দেখেছেন? আমি দেখেছি বাংলাদেশে। গতকাল রাত 8টা থেকে 8:30টার মধ্যে অতর্কিতভাবে এবং কোনো ধরনের লিগাল নোটিশ ছাড়া বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের খাগড়াছড়ি শাখার সম্পাদক আমাদের উকিয়ানু দাদাকে অতর্কিতভাবে জলপাই আঙ্কেলরা, মেবি ইউ ক্যান গেট দ্যাট, হু আর দ্য জলপাই আঙ্কেলস, আমাদের দেশের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী অতর্কিতভাবে উকিয়ানু দাকে তুলে নিয়ে যায় এবং মেন্টালি তাকে টর্চার করা হয়। হু ক্যান সে যে তাকে শারীরিকভাবে টর্চার করা হয়নি? এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা ও আদিবাসী জনতা যখন বিক্ষুব্ধ হয়ে সমাবেশ করে উকেনুদাকে নিঃশর্তভাবে ছেড়ে দেওয়ার জন্য, যখন রাষ্ট্রীয় বাহিনী দেখলো যে পাহাড়ের অবস্থা খারাপ হতে যাচ্ছে, যদি উকেনুদাকে ছেড়ে না দেওয়া হয়, আমরা যে প্রত্যেকটা মানুষ এক একজন উকেনু মারমা, যখন এই জিনিসটা দেখতে পেল রাষ্ট্রীয় বাহিনী তখন বাধ্য হলো উকেনুদাকে ছেড়ে দিতে। And yes, that is, আমরা এখানে যারা আছি আমরা প্রত্যেকে এক একজন উকেনু মারমা। এই রাষ্ট্র ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদের জন্য, ধর্ষকের দ্রুত শাস্তি নিশ্চিতের জন্য একজন প্রতিবাদীকে যখন এভাবে আটক করার চেষ্টা করে, দমিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন আমরা এক একজন স্ফুলিঙ্গ হয়ে বের হয়ে আসি। আমরা সবাই এক একজন উকেনু মারমা হয়ে বের হয়ে আসি। পাহাড়ে এই যে ঘটনাটা গত পরশু ঘটলো, বিকাল 4:30টার দিকে বা 4টার দিকে ক্লাস 8-এর আমারই একজন ছোট বোন, একজন মারমা ছোট বোন সিঙ্গিনালা থেকে, তাকে প্রথমে অপহরণ করা হয় এবং রাত যখন 8টা থেকে 9টা তখন আমরা জানতে পারি আমাদের বোনটাকে খুঁজে পাওয়া গিয়েছে এবং তাকে 3 জন মিলে গণধর্ষণ করেছে। আপনারা বুঝতে পারছেন, 3 জন মিলে গণধর্ষণ করেছে এবং এই ধর্ষণের প্রতিবাদ যখন আমরা আদিবাসী ছাত্র জনতা করতে গেলাম, তখন আমাদেরকে বিভিন্নভাবে আটকানো হলো, আমাদের উকেনুদাকে অতর্কিতভাবে তুলে নেওয়া হলো। আমরা রাষ্ট্রের কাছে জবাব চাই, কোন কারণে উকেনুদাকে এভাবে তুলে নিয়ে যাওয়া হলো।
এবং কোন কারণে তারা ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে পারছে না। আমরা রাষ্ট্রের কাছে এর জবাব চাই। এই যে গত পরশুদিন যে ঘটনাটা ঘটলো সেটা জাস্ট একটা না, এর আগেও অনেক ঘটেছে। শুধু পাহাড় না, সমতলেও কন্টিনিউয়াসলি এই ঘটনা ঘটছে। আসিয়ার কথা তো সবার মনে আছে, শুধু আসিয়া না, লামিয়াকে ভুলে যাইয়েন না, যার বাবা জুলাই অভ্যুত্থানে মৃত্যুবরণ করে এবং বাবার কবর জিয়ারত করতে গিয়ে লামিয়া ধর্ষণের শিকার হয়। কিন্তু যখন সেই লামিয়া তার ধর্ষকদের যথাযথ শাস্তি দেখতে পারলো না, যখন দেখলো যে রাষ্ট্র সেই ধর্ষককে নিরাপত্তা দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, জামিন দিচ্ছে, তখন লামিয়া আত্মহত্যা করে। এই রাষ্ট্র আমাদের সবার, পাহাড় এবং সমতল সকল জায়গায় সকল নারীর নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের আমাদের সকলের দায়িত্ব। এবং যখন আমাদের কোনো বোন এভাবে ধর্ষণের শিকার হচ্ছে, তার মানে আমরা সকলে আমাদের নিজেদের যে দায়িত্ব সেই দায়িত্ব কর্তব্য পালন করতে ব্যর্থ হচ্ছি। এই দায় আমাদের সকলের, এই দায় রাষ্ট্রের, এই দায় রাষ্ট্র কখনো এড়িয়ে যেতে পারবে না। কারণ এই রাষ্ট্র তার নারীদের জন্যে, তার দেশের মেয়েদের জন্যে নিরাপদ একটা পরিবেশ তৈরি করে দিতে পারছে না। আজ আমরা যেখানে এসেছি, আমরা যারা নারীরা রয়েছি, তারা আজকে যে দিন শেষে আমরা ঠিক মতো আমাদের রেসিডেন্টে ফিরতে পারবো তার কি নিশ্চয়তা? এই রাষ্ট্র আমাদের জন্য একটা সেফ জোন তৈরি করে দিতে পারেনি এবং বারবার ব্যর্থ হচ্ছে। আমাদের সবার আওয়াজ তুলতে হবে। এই যে পাহাড়ের ঘটনাগুলো ঘটছে, যেখানে আমার বোনেরা দিনের পর দিন ধর্ষিত হচ্ছে, এই যে ধর্ষণের ঘটনাগুলো যেগুলোর কোনো বিচার হচ্ছে না, চিংমা খিয়াং এর ধর্ষণের বিচার হচ্ছে না, যখন একজন খিয়াং মানসিক প্রতিবন্ধী মেয়ে ধর্ষণের শিকার হচ্ছে এবং সেই সকল ধর্ষণের ঘটনাকে যখন বিভিন্ন ধরনের রাষ্ট্রবাহিনী বিভিন্নভাবে তালবাহানা করে সেগুলোকে যখন মীমাংসা করার চেষ্টা করছে, তখন সমস্যাটা দাঁড়ায়। কারণ ধর্ষকের যখন শাস্তি নিশ্চিত হচ্ছে না, সে ভয় পাবে না। এমন পরিবেশ নিশ্চিত করতে হবে যাতে ধর্ষণ করার আগে ধর্ষক 10 বার চিন্তা করে। এই রাষ্ট্র সবার, এই রাষ্ট্রের সবার জন্য, নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, যাতে দিন শেষে আমরা সবাই নিজ আলোয়ে ঠিকভাবে যেতে পারি, পৌঁছাতে পারি, সেটা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। এবং আমি আপনাদের সকলকে আহ্বান জানাবো, নিজ অবস্থান থেকে সোচ্চার হন। রাষ্ট্র যদি কিছু না করে তাহলে কি করতে হবে সেটা বুঝে নেন। ধন্যবাদ।